This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন মানুষ বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে। কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন। কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? আজ এই মুহূর্তেও তার ফেসবুকে যান, তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে। কোনোদিন হয়তো উনি চাপ দিয়ে তাকে শিবির বদল করানো গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে, এগুলো পুলিশ খোঁজ নিক সত্যি না মিথ্যা। ফলে আমরা এর পুরো দস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, কারণ এই পুলিশই তো দলদাসের কাজ করছে। এই পুলিশই তো নেতাদের ডেকে ডেকে বলছে অমুক জায়গায় যেতে হবে। এই পুলিশের এসপি থেকে শুরু করে হয়তো অন্য জেলার, আমি নির্দিষ্ট কোনো এসপি বা থানার কথা বলছি না, আপনারা জানেন না কাদের কাদের আপনারা ডেকে বা ফোনে বলছেন অমুক দলে যেতে হবে, অমুকের সঙ্গে থাকতে হবে, নইলে এই এই ব্যবস্থা হবে, বলছেন না? বীরভূম থেকে শুরু করে উত্তর কলকাতার বটতলা, মানিকতলা, চিতপুর থানার ওসিরা এসব করছেন না? এর খারাপ যদি কোনো পরিণতি হয় তার জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা ভয় দেখাচ্ছেন। তার কোনো শত্রু ছিল না। আশিস দা খুব ভালো লোক ছিল এবং ওর পরিবারও খুব ভালো। বৌদি খুবই ভালো লোক ছিল, এক ছেলে, কোনো অশান্তি তো জীবনে জানি। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনাকে বলেছিলেন কেস করার জন্যে, মানে আস্তে আস্তে মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল, ওই যেটা শক্তি করে তার জন্য আশিস দাকে টাইমও দিয়েছিল। কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। টিআর দিয়ে আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন, ওনার মতন লোক এই কাজটাকে কেন করলো আমরা ঠিক বুঝতে পারছি। ওনার কোনো শত্রু নাই, উনি জোরে কথা বলতেন না। দীর্ঘ রাজনীতি জীবন আপনাদের, একসাথে রাজনীতি করে। হ্যাঁ, ২ বছর থেকে ভোট করে আসছে ওনার সাথে। আজ তো খুব খারাপ লাগে, ১০০ বার খারাপ লাগবে। ওনার মতন লোক যে জোরে দিনে কোনো কথা বলেনি।